হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড় পিঠে করার জন্য যা যা লাগে দেখো, আমি সবই নিয়ে নিয়েছি, কারণ আজকে আমি গুড় পিঠে তৈরি করব। এই যে চালের গুঁড়িগুলো জেলে নিলাম, প্যাকেটে আটা, সুজি, গুড়, লবণ, আর এই যে 1 বোতল জল। ঠিক আছে, এরপর আমি দেখাবো কি করে তৈরি করতে হয়। এর আগে যা যা দেখালাম সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিলাম। চালের গুঁড়ি, আটা, সুজি, লবণ, গুড়। দেখেছো তো, গুড় আমার সব শেষ হয়ে গেল, 1 বোতল জলও শেষ হয়ে গেল। তো আমার মিক্স করাটা হয়ে গেল। মিক্স করে আমি এবার 5 মিনিট ঢেকে রেখে দেবো। তারপর গুড় পিঠে ভাজাটা চালু করে দেব। এই গুড় পিঠেটা ভাজার জন্য গ্যাসটা অন করে দিলাম এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে সময় লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গুড় পিঠেটা ভাজা চালু করে দেব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লালচে হয়ে গেছে। এইভাবে আমি পিঠেগুলো সব ভেজে নেব। দেখো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পিঠেগুলো সব ভেজে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি 4টে পিঠে একই সাথে দিয়ে দিয়েছি, কারণ আমার তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, সেই কারণে। দেখো বন্ধুরা, একসঙ্গে 4টে করে দিচ্ছি বলে কত ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, চলে এসো, সবাই একসঙ্গে আমরা এই গুড় পিঠেগুলো ভাগ করে খেয়ে নেব। বাই বাই।